রাতারাতি জনসমুদ্রে পরিণত হয়েছে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেস। ঐতিহাসিক এবং আইকনিক মনুমেন্ট দ্য ওবেলিস্কের চারপাশে চক্রাকারে ঘুরছেন লাখো সমর্থক। মেসি 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 স্লোগানে কাঁপছে পুরো এলাকা। LM10-এর পোস্টার, মুখোশ আর নীল সাদা পতাকায় ছেয়ে গেছে চারপাশ। হোক কষ্টসাধ্য জয়, তারপরও দলের এই অর্জনে উচ্ছ্বসিত আলবিসেলেস্তেরা। Y bueno, Inglaterra que nos espera un poquito más, que esto es muy heavy lo que se va a vivir, como siempre con la selección, pero ahora tener un gustito diferente, un plus porque es Inglaterra, porque la herida nunca se cierra. Bien, a Inglaterra le vamos a ganar. Va a ser un rival difícil, creo que vamos a sufrir igual que con esto, pero venimos sufriendo hace un montón, así que uno más. শেষ পর্যন্ত 120 মিনিটের লড়াই শেষে আর্জেন্টিনা 3-1 ব্যবধানে জিতেছে ঠিকই, কিন্তু জয় এসেছে কষ্টসাধ্য পথ পাড়ি দিয়ে। 10 জনের সুইস টিমের রক্ষণ ভাঙতে হিমশিম খেতে হয়েছে গেলবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তাই জয়ের পর দর্শকদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। ঐতিহাসিকভাবেই ফুটবলের প্রতি ভালোবাসা থাকলেও লাস্ট ডান্স অফ লিও মেসির কারণে এবার আবেগটাও বেশি কাজ করছে সমর্থকদের। তাই কষ্টার্জিত জয়ের পরেও হাল ছাড়তে নারাজ নীল সাদা শিবির। শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতাই ধরে রাখতে চান তারা। এদিকে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে নরওয়েজিয়ান ভাইকিংদের হারিয়ে শেষ চারে ইংল্যান্ড। বেলিংহ্যামের জোড়া গোলে আরও একটি প্রত্যাবর্তন। এমন অর্জনে তাই থ্রি লায়ন্স সমর্থকদের তুমুল বিজয় উৎসব। মাঠে না গেলেও ওয়াচ পার্টিতে হৈ হৈ করে উপভোগ করেছেন ম্যাচ। আর জয়ের পর সমর্থকদের উল্লাসে কেঁপেছে গোটা লন্ডন। And we've come out the other end. I do actually believe we can win the final if we come across France. Amazing. I'm lost for words here. স্টেডিয়ামে জড়ো হওয়া সমর্থকদের উন্মাদনার চেয়েও বেশি মাতামাতি ছিল ইংল্যান্ডের রাস্তার, স্ট্রিট পার্টি, ক্লাব আর পাবে। সবকিছু উজাড় করে দলকে সমর্থন দিয়েছেন ভক্তরা। ফাইনালে ওঠার লড়াইয়ে থ্রি লায়ন্সদের প্রতিপক্ষ এখন আর্জেন্টিনা। মেসি আলভারেজদের রুখে দিয়ে শেষ হাসি হাসবেন কেইন, বেলিংহামরা, এমনটাই প্রত্যাশা ইংলিশ সমর্থকদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।